দেখা যাচ্ছে পাতলা পায়খানা, তারপরে জ্বর, সর্দি, কাশ। এখন তো হবে না, এখন শুরু করতে হবে। এটি নিয়ে প্যানিকড হবেন না। আমরা জনসাধারণের কাছে অনুরোধ করব যে যাতে বিচলিত না হয়ে পড়েন। যদি সেরকম উপসর্গ দেখা দেয়, জ্বর বা র্যাশ বা চুলকানি বা ডায়রিয়া বিষয়টি একটু খেয়াল রাখা দরকার। ঘামের কারণে অনেক সময় ডায়রিয়াও হয়। তো এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সেই বাচ্চাদেরকে একটু চেষ্টা করতে হবে যাতে জনসমাগম এড়িয়ে চলে। তাদেরকে ক্লাসরুমে পাঠানো বা খেলতে পাঠানো, কারণ আমরা জানি যে এটি একটি ইনফেকশাস ডিজিজ। এই বিষয়টি সম্পর্কে সচেতন থাকা উচিত এবং আমরাও হসপিটালে হামের জন্য একটি আইসোলেশন সেন্টার করেছি। যে রোগী দুজন বর্তমানে আছেন, আইসোলেশন সেন্টারেই আছেন। তো শিশু বিভাগের আন্ডারে তাদের ট্রিটমেন্ট চলছে এবং তাদের অবস্থা গুরুতর নয়। স্বাভাবিক সাধারণ যে উপসর্গগুলো থাকে সে ধরনের উপসর্গ নিয়েই তারা ভর্তি। তো এটাই আমি বলবো যে সচেতন থাকবো আমরা এবং আমরা বিচলিত হব না।